ছুটি শেষ, আজ থেকে আলিফার স্কুল শুরু। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছুটি শেষ, স্কুল শুরু আলিফার আজ থেকেই। তো এই তো আমরা সকালে বেরিয়ে পড়েছি স্কুলে যাব। আর এদিকে আজান আমাদের বাসার পাশে যে পুকুরটা, সেই পুকুরের ওই রাস্তাটা ভিতরে দিয়েছে দৌড়। তো তাকে নিয়ে তারপর চলে গেলাম স্কুলে। তো স্কুলে যাওয়ার পরে হচ্ছে সে লম্বা একটা ঘুম দিয়েছিল। তো আলিফাকে ক্লাসে দিয়ে আমরা চলে আসছি নিচে। তারপর আজানও ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখেন আমার ছেলেটা মাশাল্লাহ চুপ করে বসেছিল। স্কুলে যাওয়ার পরে আজান বাবা কিন্তু বেশি দুষ্টামি করে না, সে চুপচাপই থাকে মাশাল্লাহ। তারপর হচ্ছে আলিফাদের স্কুলের ভিতরে এই ফুল গাছগুলো দেখেছে। এই ফুল গাছের নামগুলো কি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই ফুল গাছের নাম জানি না, বাট ফুলগুলো এত বেশি সুন্দর লাগতেছিল মাশাল্লাহ, তাই একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম। তো অন্য ক্লাসের মেয়েদের তখন টিফিন টাইম ছিল, আর ওইদিকে হচ্ছে কিছু মেয়ে দেখেন ফুল পাড়তেছে। তো ওই ফুলগুলো অনেক সুন্দর, ওইগুলো কৃষ্ণচূড়া ফুল ছিল, যে আমি একটু নাম শুনেছিলাম যে কৃষ্ণচূড়া। এই ফুলগুলোর কোনো গ্রান ছিল না, বাট ওই মেয়েগুলো অনেক সুন্দর করে নিচে ফুলগুলো পড়েছিল ফ্লোরে। তো ওই ফুলগুলো দেখতেছে, ওরা তুলতেছিল। আর এদিকে দেখেন দুই বান্ধবী কি করতেছে। আর আজকে আলিফার বান্ধবীর হচ্ছে বার্থডে ছিল, রুফাইদার, সবাই ওর জন্য দোয়া করবেন। তো দুই বান্ধবী হচ্ছে ক্লাসে মিস থাকাকালীন তারা ব্যাগ কাঁধে নিয়ে বসেছিল। আমি যেয়ে দেখি দুইজনের কাঁধেই ব্যাগ ছিল। যাই হোক, তারপর ছুটি হয়ে গেছে। তারপর আলিফাকে হচ্ছে কোচিনে নিয়ে আসছি, আলিফার কোচিনে। আর অনেক বাচ্চাদেরই হচ্ছে দেখি যখনই আরবি মিস ক্লাসে থাকে তখনই হচ্ছে ওরা ব্যাগ কাঁধে নিয়ে বসে থাকে। আরবি মিসের সাথে মানে কোনো খাতা বের করে না, লেখা করে না, মানে লেখা কমপ্লিট করে না। তো ম্যাডাম হচ্ছে ওদের সাথে খুবই রাগারাগি করতে থাকে। তারপর হচ্ছে আলিফাকে কোচিনে দিয়ে চলে আসছি হচ্ছে বাসায় আজানকে নিয়ে। আসার পরে এই যে আজান জুস কিনে নিয়ে আসছে। তো এখানে আমার ছেলেকে দেখেন কি করতেছে, সে একাকে এই জুসটা হচ্ছে মানে ছিঁড়তে চাইতেছে, বাট আমি বলতেছি দাও আমি তোমাকে এটা খুলে দেই, কিন্তু সে কোনো রকমভাবে আমাকে দিবে না। তারপর হচ্ছে চলে গিয়েছে আলিফাকে আনার জন্য, আজানকে দাদুর কাছে রেখে। তো আলিফাকে নিয়ে চলে গিয়েছিলাম একটু ব্যাংকে, আমার একটু কাজ ছিল, ব্যাংকের কাজ শেষ করে তারপর চলে আসছি বাসায়। তো এখানে হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আলু ভাজি করতেছি। আমার হচ্ছে শুক্র শনি ছাড়া এখন আর নাস্তা বানানো হবে না। তো হচ্ছে যেহেতু শুক্র শনি আলিফার বন্ধ থাকবে, আর এখানে হচ্ছে এই জন্য আজকে ভাবলাম একটু দেরি হয়েছে যেহেতু, তাই একটু নাস্তা বানায়। আর আলিফা বাবাও খেতে চাইলো পরোটা, আলু ভাজি, ডিম পোস্ট, তো ওর জন্য বানাচ্ছিলাম। তো এখানে আলু ভাজি করেছি, পরোটা করেছি, তারপর হচ্ছে চা করেছি। তো নাস্তা বানানো শেষ করলাম, তো এখানে চা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখন নাস্তাটা রেডি করে নিব। নাস্তা শেষ করে তারপরে এই যে আজানের জন্য আমার নাস্তা নিয়ে হচ্ছে বসতে হবে। তো এই যে খাবারটা রেডি করে নিয়েছি, পরোটা, আলু ভাজি, ডিম পোস্ট। কারা কারা এই খাবারটা সকালে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার ছেলের নাস্তা নিয়ে দেখেন আমি বসে পড়ছি, আর সে হচ্ছে খাবার খেতে খেতে একবার জানালার পাশে, একবার ওর দাদির রুমে এরকম করতেছিল। আর এই যে এখানে হচ্ছে ওর বাবা কাজ করতেছে, ওর বাবা যেন কি কাজ আছে সেখানে দাঁড়িয়ে করতেছিল। আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অলক্লোথের যে সাইডে অলক্লোথগুলো ছিল ড্রপের উপরে, সেগুলো ছিঁড়তেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই খাবার নিয়ে তার হচ্ছে 2 ঘন্টা আমার বসে থাকতে হয় তার খাবার নিয়ে। এই যে দেখেন তার এই ডিম, তারপর হচ্ছে পরোটা। তো আমি চেষ্টা করি আজানকে একটু হচ্ছে এখন আমরা যে খাবারটা খাই সেই খাবারটা ওকে দেওয়ার জন্য। তো আমি ওকে পরোটা, তারপর হচ্ছে ডিম একটু নরম করে দিয়েছি, ওইটাও মাশাআল্লাহ খাচ্ছিল। তো এখন হচ্ছে বাজার নিয়ে আসছে শ্বশুর আব্বু, মুরগি আর হচ্ছে মাছ নিয়ে আসছে। আর রুই মাছের হচ্ছে 2টা বড় বড় ডিম হয়েছে। কে কে রুই মাছের ডিম পছন্দ করেন? তো আমি আজকে রুই মাছের ডিম রান্না করব একদম পেটি সহ। তো শ্বশুর আব্বু পেটিটাও নিয়ে আসছে। আর আমাদের এখানে মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ পাওয়া যায় মাশাআল্লাহ। মানে অন্যান্য মাছে কিন্তু অনেক সময় গন্ধ লাগে, বাট আমাদের এখানে যে মাছগুলো আলিফা বাবা আমার শ্বশুর আব্বু নিয়ে আসে একদম ফ্রেশ। দেখেন মাছটা দেখলেই বোঝা যাচ্ছে এত ফ্রেশ ছিল মাছটা, আর অনেক মজা ছিল। তো আজকে হচ্ছে আমি মুরগি আর হচ্ছে রুই মাছের যে ডিমটা ছিল সেটাই রান্না করব। আলিফা আর আজানের জন্য হচ্ছে মুরগি টুক রান্না করতেছে অল্প করে। আর আমরা হচ্ছে মুরগি বেশি একটা পছন্দ করি না, আমি আলিফার বাবা। তো আমরা হচ্ছে এই জন্য বেশি রান্না করি না, অল্প করে ওদের জন্য রান্না করতেছি। তো এখানে হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে হচ্ছে মুরগিগুলো ভেজে নিচ্ছিলাম। আর আলিফার তো মুরগি হলো আর কিছুই লাগে না। তো এখানে হচ্ছে মুরগি টুক রান্না করব। এখন হচ্ছে তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, লং, দারচিনি, এলাচ দিয়ে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা। তারপর একটু পানি দিয়ে তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনটা একটু কষিয়ে তারপর এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ একসাথে দিয়ে তারপর এটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এই তো এটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে ভাজা মুরগিগুলো দিয়ে দিব। আর মুরগি ভাজার সময় ওখানে একটু লেবুর রসও আমি দিয়ে দিয়েছিলাম, তাহলে ব্রয়লার মুরগির যে এক্সট্রা গন্ধ সেটা আর হচ্ছে লাগে না। তো এই তো ভাজা মুরগিগুলো এখন কষানো পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে আলু দিয়ে দিব। তো আলুটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে আজানের জন্য, কারণ আজান হচ্ছে আলু আর হচ্ছে একটু মাছের তরকারি বা আলুর তরকারি হলে ও মাশাআল্লাহ ওকে আমি ভাত খাওয়াতে পারি, তখন আর ডালটা প্রয়োজন হয় না। আর আলুটা এমনিতেও বাচ্চাদের জন্য অনেক পুষ্টি, মানে ভাতের সাথে 1 পিস আলু নিয়ে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো যায়, এটা অনেক পুষ্টি। তো আমি আজানকে
মাঝে মধ্যে ডাল আর আলু দিয়েও হচ্ছে খাইয়ে ফেলতে পারি। তো এখানে হচ্ছে আমি একটু কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দিয়ে হচ্ছে এখন হচ্ছে এটাকে রান্না করবো। আর ব্রয়লার মুরগি হচ্ছে একটু বিশেষ করে হচ্ছে ভুনা করলে বেশি মজা লাগে, কিন্তু আজানের জন্য আমার হচ্ছে একটু ঝোল টাইপ রান্না করতে হচ্ছে। আর আলিফাও ঝোল টাইপ পছন্দ করে, সেও হচ্ছে ভুনা খায় না। আর হচ্ছে আলিফা আলু পছন্দ করে না, কিন্তু আজানের জন্য আমি আলু দিই। তো এখন হচ্ছে পানিটা দিয়ে একটু ঢেকে রান্না করব। তো একটু পরে হচ্ছে মুরগিটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো একটু পরে হচ্ছে আমার মাংস রান্নাটা হয়ে যাবে। যেহেতু মুরগিটা একদম আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, আর ব্রয়লার মুরগিটা একটু ভেজে রান্না করলে একটু শক্ত শক্ত হয়, খেতেও ভালো লাগে। এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। মাংসটা রান্না হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তো এটা নামিয়ে ফেলবো। এখন হচ্ছে আমি রুই মাছের ডিম ভুনা করব। তো এখানে হচ্ছে প্যানে করে তেল দিয়েছি, সরিষার তেল, তারপর হচ্ছে পেঁয়াজ, একটা তেজপাতা দিয়ে তারপর একটু হচ্ছে ভেজে নিব। তারপর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আর রুই মাছের ডিম ভুনাতে একটু মশলাগুলো একটু বেশি লাগে। আর এখানে হচ্ছে ভালোভাবে আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর হচ্ছে লবণ, আর একটু সামান্য আমি হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপরে মরিচের গুঁড়ো দিয়েছি একটু বেশি করে, যেন একটু ঝাল ঝাল হয়, দিয়ে ভালোভাবে এটাকে এখন কষিয়ে নিতে হবে। তো এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিব। নেওয়ার পরে তারপর হচ্ছে আমি এখানে পেটি আর ডিমগুলো দিয়ে দিব। তো মাছের পেটিটা কে কে পছন্দ করেন, আর শুধু মাছের পেটিটাও কিন্তু রান্না করা যায়, এটার সাথে একটু বেগুন, একটু আলু দিয়েও রান্না করা যায়। আসলে আমি খাবারগুলো রান্না করা শিখেছি আমার শাশুড়ি মার থেকে। মা হচ্ছে এভাবে করে আমাকে শিখিয়েছে। তো আমি ডিমটা আগে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম, সাথে একটু পানি দিয়েছি। দেওয়ার পর তারপর ডিমগুলো দিয়েছি। একটু পরে হচ্ছে মাছের যে পেটিটা, সেটাও আমি সুন্দর করে ক্লিন করে নেওয়ার পরে মাছের পেটিটাও দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে দিব। আর যখন আমি এই ভিডিওটা করতেছিলাম তখন আমার হচ্ছে কারেন্ট চলে গেছিল। তারপর হচ্ছে ফোনের ফ্ল্যাশ দিয়ে হচ্ছে রান্না করতেছি, একটু পরে কারেন্ট চলে আসছে। তো এই তো একটু পানি দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি রান্না করব, আর কোনো পানি দিব না। এই পানিতে হচ্ছে সুন্দরভাবে রান্না করে ফেলবো। আর তারপর হচ্ছে আমি একটু পরে লেবুর রস দিয়েছি, যেহেতু ডিমের গন্ধটা অনেকেই সহ্য করে না, মানে মাছের ডিম তারপর হচ্ছে পেটিটার। তো এটার মধ্যে একটু লেবুর রস দিলে সে একটা অন্যরকম একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। তো একটু পরেই দেখেন যে মানে ডিমটা একদম সুন্দর ঝরা ঝরা হয়ে গেছে। আর এদিকে আমার মেয়েকে দেখেন, সে হচ্ছে মানে গ্যারেজে গিয়ে দুই ভাই বোন খেলতেছিল, যে আজান, তারা দুই ভাই বোন দুইটা ঝাড়ু নিয়েছে। আর আলিফা হচ্ছে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমাদের যে গেটটা সেটা হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছিল। মানে খুব কাজের আমার ছেলে মেয়েগুলো, তাই না বলেন? আপনারা একটু কমেন্ট করে জানাবেন আজান আলিফা কি সত্যি কাজের কি না। তো এখানে হচ্ছে আমার ডিমটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। আসলে আমার হচ্ছে এই ডিম ভুনাটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর এটা আমি করলা দিয়েও রান্না করি। তো নেক্সট কোনো ভিডিওতে আমি করলা দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। করলা দিয়েও রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো সন্ধ্যার দিকে হচ্ছে আলিফার একটা নাস্তা বানিয়ে দেই, মাঝে মধ্যেই ও পছন্দ করে নাস্তাটা। তো আজানও পছন্দ করে। তো আমি আটা, চিনি, একটু লবণ, পানি দিয়ে এটাকে একটা মিশ্রণ বানিয়ে নিই। তারপর সুন্দর করে গোল করে তারপর এটা হচ্ছে একটা হাঁড়িতে করে সুন্দর করে আমি এটাকে ভেজে নিই, একদম পরোটার মতো। দেখেন কি সুন্দর করে প্যানে করে ভেজে দিলে এরকম সুন্দর একটা কালারও চলে আসে, আর খেতে অনেক বেশি মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর আমার শাশুড়ি মা দেখেন টমেটো হচ্ছে ডিপ করে এভাবে করে রেখে দিয়েছে। তারপরে এখানে হচ্ছে পুরি আর হচ্ছে বেগুনি নিয়ে আসছে। আর আমাদের এখানে বেগুনিগুলো অনেক বেশি মজা, আমি হচ্ছে বেগুনিটাই পছন্দ করি। আর এখানে সালাদ ছিল। তো পুরিটাও মজা, কিন্তু পুরি থেকে আমি বেগুনিটা বেশি পছন্দ করি। আর এখানে হচ্ছে নুডলস রান্না করেছি, কোকোলা নুডলস। এই নুডলসের রেসিপিটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপলোড করেছি, কারণ এটা আলিফা রাজান অনেক বেশি পছন্দ করে। তো ওদের জন্য আমি এভাবেই মাঝে মধ্যে কোকোলা নুডলসটা রান্না করে দিই। যাই হোক, এখন হচ্ছে আমার ভাইয়া আজানের জন্য এই যে দেখেন চকলেট পাঠাইছে, অনেকগুলো চকলেট পাঠাইছে। আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।